Good morning everyone, welcome to our channel and welcome to our brand new vlog. So আজকে হলো 10 তারিখ। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমি ঘুম থেকে ওঠার পরে তো অনিমেষে চা করে দিয়েছি, আমার চেয়ার জল করা হয়ে গেছে, এখন যাব ওপরে। আর আজকে সারাদিনের যদি প্ল্যান বলে, আজকে সারাদিনের প্ল্যান আছে, কারণ আমার আবার 18 তারিখে পরীক্ষা। তো আজকে আমার ঘরটা গোছানোর ইচ্ছে আছে। ঘরের থেকে মেনলি ওয়ার্ড্রপটা গোছাতে হবে। আমার ওয়ার্ড্রপটার হালাত খুবই খারাপ হয়ে রয়েছে, আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না, এদিক ওদিক হয়ে রয়েছে। তো আমি ওয়ার্ড্রপটা গোছাবো। সেকেন্ড, আজকে একটু সিমাই করব ভাবছি। আর এটাই মেনলি কাজ আছে, এই দুটোই কাজ আজকে। ওয়ার্ড্রপটা গুছিয়ে দেবো আর দুপুরের দিকে খেয়ে দিয়ে উঠে বা বিকেলবেলা সিমাই করব। তারপর বসবো আমি আমার পড়াশুনো নিয়ে। পড়াশুনো তো করতেই থাকবো, সেই সঙ্গে এই কাজগুলো করব। এখন আমি ওপরে যাই, গিয়ে দেখি মা আর বাবা কি করছে। 10:44 বাজে, মা খাবে রুটি। তো মাকে গিয়ে রুটিটা দিয়ে আসি। অনিমেষ গেছে বাবার সাথে একটু ডাক্তারের কাছে, মানে ওই ওষুধের দোকানে একটু প্রেশারটা মাপাতে গেছে বাবা। দরজাটা খুলে দিই। তো সেখানে গেছে, ও আসলে আমি ওকে খাবারটা দেব, কিন্তু ও আসার আগে আমি রুটিটা করে নেবো। মাকে খাবারটা দিয়ে আসি, তারপর ও রুটিটা করে নেবো। আমিও খাবো, আমারও রুটি করতে হবে, আমার একটু গোলা রুটি করে খেয়ে নেবো, হয়ে যাবে। মা আলু চোখা পাঠিয়েছে, তাই মাকে দিয়ে গেলাম। মাকে গিয়ে দিয়ে আসলাম, এবার আমার খাওয়া দাওয়ার পালা। আমার মানে ও আসলেই খাবো, খাবারটা করতে হবে। আর এখনো পর্যন্ত ভিডিওটা এডিটই করা হয়নি, তো ভিডিওটাকেও এডিট করতে হবে। এই রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, তারপরে ভিডিওটা এডিট করব, আর দেন তারপর ওয়ার্ড্রব গোছাবো। টিফিনটা খেয়ে গেছিলাম নিচে, বাবার শরীরটা একটু খারাপ। বললাম না যে ডাক্তারের কাছে গেছিলো প্রেশার মাপাতে, তো প্রেশারটা একটু হাই বলেছে। তো ও আর বাবা এসেছে, আসার পরে খাওয়া দাওয়া করেছি আমি। আমি আরও একটু খেয়ে তারপর ওপরে গেলাম। অনিমেষ তো কাজে বসবে, আমি একটু পরে সব ফ্রেশ ট্রেশ হয়ে বসবো। 12:40 বাজে, আর আমি কিছুটা কাজ সেরে নিয়েছি। এখন যাব স্নানে, স্নান করে আসি, এসে খাওয়া দাওয়া করব। স্নান করে এসে একটু বসবো, কাজ করব, তারপর আবার উপরে গিয়ে খাওয়া দাওয়া করে এসে বসবো। সাথে এখানে লেবুটা কেটে দিয়ে গেছে। আর কয়েকদিন ধরে বাড়ির ইন্টারনেটে যা সমস্যা করছে, প্রচণ্ড সমস্যা হচ্ছে ইন্টারনেটে। সময় এখন 1:30। সময় এখন 1:30। আমার স্নান হয়ে গেছে, সাথীরও স্নান হয়ে গেছে, আমি এখন পেছনে কাজ করতে বসেছি। আর তার সাথে সাথে সাথী এখানে পুজো দিয়ে দিয়েছে। আর আজকে বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলাম। বাবার 2 দিন ধরে একটু মাথা ঘোরাচ্ছে, সেই জন্য প্রেশারটা মাপাতে গেছিলাম। অ্যাজ ইউজুয়াল প্রেশারটা বাবার প্রচণ্ড হাই হয়ে গেছে, উপরে 160, নিচে হলো 90 রয়েছে। তো ওষুধ নিয়ে এসেছি, বাবাকে এখন মেডিকেশনের মধ্যে থাকতে হবে, 10 দিন পরে আবার চেক আপের জন্য যেতে বলেছে। আর সাথে এখানে পুজো দিয়েছে, এই ধুনোর গন্ধটা না হেভি সুন্দর। এর আগে সাথে ব্লিঙ্কিট থেকে অর্ডার করতে মঙ্গলদ্বীপ বলে একটা ধুনো, আর আমি আগের দিন বাজার থেকে এটা নিয়ে এসেছি দশকর্মা থেকে, এই দিব্যামের। এটারও গন্ধটা খুব সুন্দর, এই ধুনোটা হেভি সুন্দর। তোমরা কি এই ধুনোটা কেউ ইউজ করো, এই কাপ ধুনোগুলো? তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। সাথী এখন গেছে ওপরে, মায়ের সাথে একটু কাজ করবে, তারপরে খেতে ডাকলে আমি এখন ওপরে গিয়ে লাঞ্চ করবো। চলো লাঞ্চে যাবো, তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া তো আমার হয়ে গেছে, আমি গিয়ে এখন বসবো কাজে। আর একটু পরে ওয়ার্ড্রপটা গোছাবো, কারণ আজকে আমার শরীরটা কী করে না যেন টালমাটাল টালমাটাল লাগছে, মাথাটা যন্ত্রণা করছে। এখন মেবি হবে না, তো ঠিক আছে, তবু দেখছি যতটা করা যায়, কাজটা কিছুটা করে নিই, দেন করবো। 5:15 বাজে, বিকেলে চা হচ্ছে এখন। মা যাচ্ছে ব্যায়ামে, বাবা ঘুমোচ্ছে। অনিমেষের অফিস চলছে, তো অনিমেষ অফিস করছে, আমি তখন কাজই করছিলাম। এখন এই চা হচ্ছে, চা করার পরে সিমাই করবো আজকে। এখানে আমার সিমুই ভাজা হয়ে গেছে, আর এখানে দুধটা ফুটছে। আমি এর ভেতরে এলাচ গুঁড়ো টুড়ো সব দিয়ে দিয়েছি। এলাচ গুঁড়ো দিনে, আজকে এলাচটা থেতো করেই দিয়েছি। এই হচ্ছে, হয়ে যাবে। দুধটা আরেকটু গাঢ় হয়ে গেলে তারপরে সিমুইটা দিয়ে দেবো। আমার তো এই যে সিমাই করা হয়ে গেছে। আগে ফার্স্ট বোলটা দিয়ে আসি অনিমেষকে, অনিমেষ কি বলে দেখি, আর সেকেন্ড তারপর বাবাকে গিয়ে দিয়ে আসবো। আর এই আমার বাচকটা এত যন্ত্রণা করছে, কেন করছে জানি না, বাচকের কোনা দিয়ে শুরু করে পুরো চোখটা খুব যন্ত্রণা করছে। যাই হোক, এটাকে যাই গিয়ে আগে দিয়ে আসি। বাড়িতে বউ থাকলে আর কি চাই। এ দেখো, প্রত্যেক দিন বিকালে বিভিন্ন রকম করে টিফিন। আজকে সিমাই করেছে। আর আমি ওপর থেকে অনেক দিনের আমাদের পুরোনো এই ডিভিডি প্লেয়ারটা নিয়ে এসেছি, একটুবার টিভিতে কানেক্ট করে একটু চালাবো, দেখি এটা চলে কি না, ভেতরে মাল মশলা ঠিক আছে কিনা দেখতে হবে এটা।
আগে সিমাই কিছুই রান্না করিনি, এটা আমার প্রথমবার সিমাই রান্না করা। আর ও বাড়িতে থাকলে হয়তো আমি বাবাকেই প্রথম টেস্ট করাতাম। তো এখানে অনিমেষকে আর বাবাকে প্রথম দিন, মা তো বাড়িতে নেই, তাই দিয়ে আসি বাবাকে। এটা 9 বাজে, এই যে দেখতে পাচ্ছ নামিয়েছি আমি সব এখানে। এখন এগুলো একটা একটা পোর্শন করে একটা করে গোছানো হবে, এগুলো গোছাতে হবে। আজকে নিচের যে 4টে খোপ আছে ওই 4টে খোপ আগে গোছাবো, তারপরে ওপরের যে 2টো পার্ট আছে সেটা। আর আমার ওপরে কিছু শীতের জামা কাপড় রয়েছে, সেগুলো নিয়ে আসতে হবে। আর আগের দিন যেগুলো স্প্ল্যানেট থেকে কিনেছি সেগুলোকেও নিয়ে আসতে হবে। আর আমার এখনো পর্যন্ত ভিডিওটা এডিট হয়নি, জানো আমি কখন কি করবো আমি বুঝে উঠতে পারছি না। রাজাকে আমি একটু আসতে বলেছিলাম, ও একটু সিমুই পাঠাবো বলে, তো সঙ্গে আবার ডিম্পিকে নিয়ে এসছে। একটু মুখটা দেখা দেখা মুখটা, এত লজ্জা পায় কি বলবো। তাই হোক, ওরা কিছু খাবে না তো আমি একটু চাই বসিয়েছি, আপাতত একটু চাই খাক না হয়, চা খেয়ে নি ব্যাস। বললাম সিমাই খাওয়ার জন্য, তাও না কেউ খাবে না। মুখটা দেখা একটু, লজ্জাবতী লতা একদম দেখাতে পারছে না মুখটা। বিনা ওদের দুজনকে খাবার করে দিয়েছি, এখন ওরা খাচ্ছে। ডিম্পি লজ্জায় মুখই তুলতে পারছে না এরকম। আমি আর এখন তাড়াতাড়ি করে কি করে দেবো, তো তাই ভালো একটু টোস্ট করে দিই, ওরা টোস্টটাই ভালো খাবে। আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, অনিমেষ ভেতরে ওয়ার্ড্রপটা গোছাচ্ছে। ওয়ার্ড্রপটা কতদূর গোছানো হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, যে চটপট করে এটা গুছিয়ে নিই। ভালো হয়েছে, এরকম ভাবে ডিম্পি এসে ঘুরে ঘুরে যাবি না, তোর মুখটা একটু দেখা ডিম্পি। ও মুখটাই দেখায় না। আমাদের এখান থেকে একটাই সমস্যা, গাড়ি ঘোরানো যায় না। এখান দিয়ে গেট খুলে ওইখান থেকে ঘোরাতে হয়। এই গলিটা তো গ্যারেজ হয়ে গেছে আমাদের। সাবধানে যাস, যা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টাটা টাটা, সাবধানে যাস, পৌঁছে ফোন করিস। ডিম্পি সাবধানে যাস, পড়ে যাস না আবার পেছন দিয়ে। হ্যাঁ, টাটা টাটা। অনিমেষ এই যে নিচে গেছে ওদেরকে ছাড়তে, আর আমি এখন ওপরে। টাটা, সাবধানে যাস। আমি এখন ওপরে আমার ওয়ার্ড্রপটা কতদূর গোছানো হয়েছে তোমাদেরকে আগে দেখাই। অনেকটা গুছিয়ে ফেলেছি। শীতের কিছু জামা কাপড় আমার ওপরে রয়েছে, সেগুলো নিয়ে আসবো। শীতের জন্য একটা র্যাক রেখেছি, আর গরম এমনি নর্মাল জামা কাপড়ের জন্য, কুর্তি টুর্তির জন্য একটা র্যাক। এই মোটামুটি এইরকম গোছানো হয়েছে। এখানে শাড়ি রাখা রয়েছে, এই তাকটাতে আমি রাখবো মেনলি শীতের জামা কাপড়, আর এই নিচের তাকটাতে আমার কুর্তি টুর্তি এগুলো সব এখানে গুছিয়ে রেখেছি। আর ওয়ার্ড্রোবের এই পোর্শনটা আমার গোছানো হয়নি, আর নিচের পোর্শনে ফাইল আর নিচে টেডি বিয়ার স্টিয়ার্সগুলো রাখা রয়েছে। এই পোর্শনটা আমার গোছানো হয়নি, এই জায়গাটা গোছাতে হবে, এগুলো সব গোছাবো। এই হলো আজকের গোছগাছ। আর খাটের অবস্থাটা, এই যে খাটটা এখনো এরকম হয়ে রয়েছে, বাদবাকিটা গোছানো আই গেস হয়ে যাবে। আর এই দেখো পুরনো একটা জিনিস পেয়েছি, এই যে এটা আমি যখন কলেজে পড়ি, কলেজ না, যে বছর চাকরি পেয়েছিলাম, না চাকরি না কলেজে পড়ি যখন, তখন এই যে এটা ওকে দিয়েছিলাম, ওর ফোনের কভার। আর আমি একটা করে ফোনের কভার দিই, আর ও একটা করে ফোনের মানে ফোন চেঞ্জ করে নেয় এরকম। যাই হোক, এগুলো যাই গুছিয়ে ফেলি, গুছিয়ে নিই তারপর কথা বলছি। পুরো ওয়ার্ড্রপ হয়ে গেছে গোছানো, সব গোছানোর ডান। এই একটা, এই পোর্শনটাও গুছিয়ে ফেলেছি পুরো। এইখানটা খালি আছে কারণ শীতের গুলো রয়েছে, সেগুলো ওপর থেকে নিয়ে এসে এইখানে রেখে দেবো, বাদ বাকি গোছানোর ডান। বাবা, এই যে এখন এখানে খেলার পিচ রেডি হচ্ছে, এখানে নাকি এখনো খেলবে। এখন ব্যাট আর বল নিয়ে আসছে, এই যে মোবাইল সেট করে দিয়েছে এখানে,
এখানে খেলা হবে। আর আরেকটা জিনিস, আমি আজকে ভিডিওটা তো আপলোড করেছিলাম কিন্তু কপিরাইট চলে এসেছে, দ্যাটস ওয়াই আমাকে ভিডিওটা ডিলিট করতে হয়েছে। দেখি যদি পারি তো আজকে আপলোড করে দেবো, মানে আরেকবার চেক করে চেঞ্জ করে, নইলে কালকে করব। প্রথম বলে মেরে 6 করে দিয়েছি। এই যে এখানে এই প্রদীপটা ফেলে দিয়েছি, ধুলো পড়ে গেছে এইখানে। এই যে প্রথম বলে মেরে, আমার শুধু ভয় হচ্ছিল এখানে টিভিটা রয়েছে, টিভিতে না গিয়ে লাগে। বারবার করে আমি ভাবছিলাম, এদিকে সব এদিকে ছড়ানো ছিটানো রয়েছে, সে দেখলাম এটাকেই ফেলে দিলাম। এটা এখন আবার আমাকে কাচাতে হবে। 11:15 বাজে আর আমরা সবে এসেছি শুতে, সব কাজকর্ম সেরে। রান্নাঘরের কিছু কাজ ছিল সেগুলো করলাম। রাত্রিবেলা আজকে খাইনি, কিন্তু তাও এতটা লেট হয়ে গেল কারণ অনিমেষ কাজ করছিল। তারপর আমার পাটা না অসম্ভব ফেটেছে, মানে আমার এমনি একটু স্কিনের প্রবলেম আছে, শীতকালে প্রচণ্ড পরিমাণে ফাটে। আর এই কদিন আমি কিছু করতে পারিনি বলে পাটা একদম ফেটে চৌচির হয়ে গেছে এরকম। তো তার জন্যই পাটাকে আজকে একটু গরম জলে ধুলাম, ধুয়ে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে এখন এই ক্রিম মেখে পায়ে মোজাটা পরে রাত্রেবেলা শোবো। একদম ঢিলে মোজা, যাতে কোনো রকমভাবে রক্ত চলাচলের কোনো প্রবলেম না হয়, জাস্ট পাটা যাতে একটুখানি ঠিকঠাক থাকে, ক্রিমটা যাতে কম্বলে না লেগে যায়। আর সেরকম কিছু করিনি। ওয়ার্ড্রপটা পুরোপুরিভাবে গুছিয়ে ফেলেছি, এটা একটা বড়সড় কাজ করা হয়েছে, কালকে থেকে আবার বসবো পড়তে। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আজকের মতো টাটা।